ঘটনা ঘটেছে? তৃণমূল আজকে কোনো রাস্তা না পেয়ে আমার ওপরে আক্রমণ নামিয়ে এনেছিল, পুরো রাস্তায় আমাকে ঘিরে ধরেছিল। তাদের বক্তব্য যে আমি নাকি গাড়ি করে টাকা নিয়ে বেরিয়েছি এবং কোন টাকা জায়গায়? তালপুকুরের ওখানে আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বারবার বলার সত্ত্বেও, বোঝাবার সত্ত্বেও তারা শোনেনি। তারা সারা এলাকাতে একটা এমন ন্যারেটিভ তৈরি করতে চেয়েছিল যে আমি নাকি টাকা বিলোচ্ছি। আমি বলেছি আপনারা গাড়ি চেক করুন, তাও করেনি এবং আমাকে মারতে এসেছিল। আমি কাঁচ তুলে দিয়েছিলাম তখন এবং গাড়িতে ধাক্কা ধাক্কি আরম্ভ করে দিয়েছিল। আমি তখন বাধ্য হয়ে এসডিওকে এবং থানাকে, পুলিশকে জানাই। এসডিওকে ফার্স্টে জানাই, পুলিশ ওখানে যায়। আমি পুলিশকে বলি যে আপনি আমার গাড়ি যাওয়ার আগে এখানে ওদের সামনে চেক করুন আমার গাড়িতে টাকা আছে কিনা। আমি জানাতে চাই সেটা সবাই, যত পাবলিক আছে, কারণ এটা একটা ভুল ন্যারেটিভ তৈরি করেছে ওরা। থানা আমায় বললো যে না, আপনাকে এখানে থাকতে হবে না, আপনি চলুন, থানায় গিয়ে যা হবার হবে। আমি থানায় এসেছি, আমি এখনো পর্যন্ত গাড়িতে বসে আছি, আমি গাড়ি থেকে নামিনি। আমি চাই ইলেকশন কমিশনের লোক আসুক, থানার পুলিশ অফিসার আসুক, আমার গাড়ি আগে চেক হবে, তবে আমি এখান থেকে যাব, তা নইলে আমি সারা রাত এখানে থাকবো। এই ভুল ন্যারেটিভ তৃণমূল যেটা ক্রিয়েট করছে, এটা একদম। নমস্কার, আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তন্ময় ঘোষ। আপনারা ইতিমধ্যেই হয়তো দেখেছেন বা দেখেননি, আজকে নির্বাচনী প্রচার 6টার সময় শেষ হয়ে গেছে সমস্ত দলের জন্য। বিজেপির জন্য আলাদা নিয়ম নয়, কিন্তু আমরা তারপরেই দেখতে পেলাম বিজেপি 5 নম্বর এবং 6 নম্বর বুথ শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত রাজ্যদুর্গপুর অঞ্চলে, সেখানে বিজেপির প্রার্থী গাড়িতে করে টাকা দেওয়ার সময় গ্রামবাসীরা তাদেরকে ধরে ফেলেছেন। এইভাবে শ্রীরামপুর বিধানসভা জেতা যাবে না। আমি নির্বাচন কমিশনের কাছে অ্যাপিল করব, এর দ্রুততার সঙ্গে ব্যবস্থা নিন এবং যা যা করণীয় করুন, যাতে অন্তত এইটুকু প্রমাণিত হয় যে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখছে। তুই চুপ কর। মন্দিরে টাকা বিলি করছে, চোর বিজেপি, চোর। ধিক্কার জানাই তোমাদের, ধিক্কার জানাই বিজেপিকে। চোর বিজেপি, পাওয়া যায়, তাহলে আপনাদের যে গাইডলাইন ভিডিও না লাইভ ওটা কন্ট্যাক্ট। ভাই সরে যাও, সামনে সরে যাও। সবাইকে আমি রিকোয়েস্ট করছি রাস্তাতে ছেড়ে শুনতে হবে শুনবেন না। আপনি এই গাড়িটা নিয়ে বাইরে দাঁড় করান, থানাটা ব্লক করবেন না, মেইন এন্ট্রান্সটা থানার গেটটাকে ব্লক করবেন না। আচ্ছা, আপনি নিজে ভিডিও করে নিন, কোনো অসুবিধা নেই। আপনি বলে সেটা কথা বলেন, তারপর আপনার এসে অনেক অ্যাপ্লিকেশন আপনি কমপ্লেন করেন না, সেটা আপনি কমপ্লেন করেন।
আপনি কমপ্লেন করেন না, উনি কমপ্লেন করবেন, আপনি কমপ্লেন করেন, আপনি কমপ্লেন করেন, আপনি কমপ্লেন করবেন বলছেন তো, আপনি কমপ্লেন করেন, এসব কি আসলে বাইরে মেনে আসুন, আমার কেউ নেই, আমার কাছে কোনো ফ্ল্যাগ নেই, আমি কোনো প্রচারে নেই, আমি কিছুতেই নেই। তো আমি কি রাস্তায় ঘুরতে পারি না নাকি? আমাকে ইলেকশন কমিশন এসে জানাক কোনো নিয়ম দেখিয়ে যে হ্যাঁ আমি ঘুরতে পারি না, আমি সেটা মেনে নেবো। ওদের দাবি বিকেল 5টার পর প্রচার হয় না এবং ক্লাবে গিয়ে প্রচার করে না, আমিও জানি প্রচার হয় না, কিন্তু ওদের প্রমাণ করতে হবে যে আমি প্রচার করেছি। আমি কোনো ক্লাবে প্রচার গিয়ে করিনি। টাকা বিলি করছিলেন? আমাকে থ্রেট করা হয়েছে, আমার কাছেও ভিডিও আছে ওদেরই একজন, এবং যাদের 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 নাম আমি এখানে থানায় পাঠিয়েছিলাম, থানার অফিসার এখনো তাদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি। আমি 4-5টা নাম পাঠিয়েছি ওখানকার ছেলেদের, তাদের এগেনস্টে থানার অফিসার এখনো অ্যাকশন নেয়নি। এবার আমি বাধ্য হবো, আমার গাড়িটাকে চেক হোক, তারপর আমি গিয়ে এফআইআর করতে বাধ্য হবো। আপনার সাথে একটা লাল গাড়ি ছিল, সেই আমি লাল গাড়িতে গাড়ি কি টাকা ছিল। কালো গাড়ি জানি না, সেটা যদি থাকে তারা দেখে নিক না, তারা দেখে নিক, সেটা আমার দায়িত্ব নয়। ওরা আমার গাড়িতে এসে অ্যাটাক করেছে, বলেছে আপনার গাড়িতে টাকা আছে। নির্বাচন কমিশনারকে লিখিত অভিযোগ করেছেন? আমি কি গাড়িতে আছি, আমি কোত্থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করব? জানিয়েছেন? আমি এসডিও কে জানিয়েছি এই ব্যাপার ঘটেছে, আপনি এক্ষুনি আমাকে রেস্কিউ করার ব্যবস্থা করুন। এবার এসডিওর দায়িত্ব হচ্ছে আমার এখানে এসে জিজ্ঞেস করা যে কি হয়েছিল। এবং আমি এখন আপনাদের সামনে বলছি, আমি এখানে বসে আছি এই কারণেই যে আমি চাই গাড়িটা চেক হোক। থানাতে এসেছেন? কোনো থানাতে এসেছি, থানাকে আমি বলেছি, থানা বলছে আপনারা বাইরে যান, তারপর আমরা প্রসিডিওর অনুযায়ী চেক করবো। যতক্ষণ না থানাতে গাড়িটা নিয়ে ঢুকেছিলেন, আর ঢুকেছিলাম চেক করানোর জন্য, সেটা কি হলো? হয়নি চেক, ওরা করেনি, ওরা বললো বাড়ি বাইরে বার করুন, আমরা প্রসিডিওর, ওরা নিজের